শুধু খড় কিনতে আমাদের লেগেছে টাক দিয়ে এনেছিলাম, প্রত্যেক টাক দিতে হয়। যারা নতুন কামার শুরু করতে চান তারা যেন আগে থেকে বাস্তব হিসাবটা জানতে পারে। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা গরু পালন করেন বা করতে চান। আজ আমি আপনাদের দেখাবো কর আনতে আমাদের আসলে মোট কত টাকা খরচ হয়েছে। অনেকেই ভেবে থাকেন কর মানেই সস্তা জিনিস, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসল চিত্রটা। একদম শেষে পুরো হিসেব মিলিয়ে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আজ আমাদের দিনটা শুরু হয়েছে খুব সকালে। আমি আর আমার ভাই সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে যাই কর আনতে। গ্রামের কাজ যারা করে থাকেন তারা জানেন সকাল যদি মিস হয় তাহলে পুরো দিনের প্ল্যান নষ্ট হয়ে যায়। তাই আমরা দেরি না করে রওনা দিই। এদিকে বাড়িতে আমার ছোট ভাই অবি আর জয় থাকে। ওরা সকালে প্রথমেই গরুগুলোকে খেয়াল রাখে। গরুগুলোকে ঠিক মতো খাবার খাওয়ানো খুব জরুরি, কারণ সকালে খাবার ঠিক না পেলে সারাদিন গরু ঠিক থাকে না। এই জায়গায় অনেকে অবহেলা করে থাকেন, কিন্তু আমি মনে করি এখান থেকেই খামারের ভালো মন্দ শুরু হয়। গরুগুলোকে খাবার খাওয়ানোর পর অবি আর জয় যায় ঘাস কাটতে। ওরা নিজেরা ঘাস কাটে, তারপর সেই ঘাস টেলাতে তুলে লোড করে আবার বাড়িতে নিয়ে আসে। এই কাজটা দেখতে সহজ লাগলেও আসলে অনেক পরিশ্রমের। এখন আসি করের কথায়। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন আগের দিন আমরা 4টা কর আনতে চেয়েছিলাম, কিন্তু তখন সমস্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আলো কমে গিয়েছিল, আর এই অবস্থায় কৌর লোড করা বা নিয়ে আসা ছিল রিক্সে। তাই সেদিন আর 4টা কর আনতে পারিনি। পরের দিন সকালে আমি আর আমার ভাই বের হয়ে যাই বাকি কর আনতে। সকালে যাওয়ার সুবিধা হলো কাজ দ্রুত হয়, লোকজনও পাওয়া যায় আর ঝামেলা কম। আমরা করগুলো লোড করাই, ট্রাকে উঠাই, সবকিছু ঠিকঠাক ভাবে দেখি। সকাল 12টার মধ্যে আমরা সবগুলো কর লোড করে বাড়ির দিকে রওনা দিই। এই জায়গায় শারীরিক পরিশ্রমের সবচেয়ে বেশি লাগে। অনেকে ভাবেন শুধু টাকা দিলেই সব হয়ে যায়, কিন্তু নিজে উপস্থিত না থাকলে কাজ ঠিক মতো হয় না। এখন আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। শুরুতেই আমি বলেছিলাম আমাদের কর আনতে কত টাকা খরচ হয়েছে সেটা জানাবো। সর্বমোট শুধু খড় কিনতে আমাদের লেগেছে 17,000 টাকা, আর সেগুলো টাক দিয়ে এনেছিলাম। প্রত্যেক টাক দিতে হয়েছে 2,500 টাকা, অর্থাৎ 4 টাক এনেছিলাম, তাদের দিতে হয়েছে 10,000 টাকা। 3জন শ্রমিক 2 দিন কাজ করেছে, তাদের দিতে হয়েছে 6,000 টাকা, আর আনুষঙ্গিক খরচ লেগেছিল আরো 1,000 টাকা। সব মিলিয়ে আমাদের কর আনতে মোট খরচ হয়েছিল 34,000 টাকা। অনেকেই এটা ভাবে যে খামার মানে শুধু লাভ আর লাভ, কিন্তু এর পেছনে যে কত খরচ আর পরিশ্রম আছে সেটা না জানলে বাস্তব চিত্র বোঝা যায় না। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যারা নতুন খামার শুরু করতে চান তারা যেন আগে থেকে বাস্তব হিসাবটা জানতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। সামনে আরো এমন বাস্তব ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। হর হর মহাদেব।